বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের আদর্শ। বর্তমান সরকার শেখ হাসিনা সরকার আমাদের আদর্শ। তিনি এই আদর্শ বিস্তার লাভের জন্যই বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করছে প্রতিটি জেলায় উপজেলায়। কিন্তু দর্শক, এর পেছনে কি হচ্ছে, কত টাকা নির্মাণ ব্যয় হচ্ছে, কত টাকায় বাজে চলছে, এই সম্পর্কে এই ভিডিওতে তুলে ধরেছি। তো চলুন দর্শক, জেনে নিই এই নামি সম্মানিত কাজে এর পেছনে কি হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে। তারা দ্বিগুণেরও বেশি অর্থ ব্যয় করে এই কাজ করেছে। এখানে কি কাজ করেছে? ভাস্কর্য যেটা করে গেছে, এখানে তো এই ভাস্কর্যটির অনেক কাজ রয়েছে। নিচের মোরাল যেটা আমি 16 লক্ষ টাকার বাজেট দিয়েছিলাম আমার লেও, সেটা আমাকে না দিয়ে, অথচ আমি শিল্পী, আমি করেছি, আমি তো জানি যে এটা টোটাল কত খরচ হয়েছে। মাত্র 23 লক্ষ টাকা খরচ হয়েছে। চুরি করে অর্ধ কোটি টাকার কাছাকাছি খরচ করে এই মোরাল করা হয়েছে। তো এখানে পরবর্তীতে এরা রঙারঙি করা আর উল্টাপাল্টা ঘষা মাজা ছাড়া আর বাড়তি। তো এখন তো জিনিসের দাম বেড়ে গেছে, হয়তো বা আরো কিছু টাকা বেড়ে যেতে পারে, 4 কোটি টাকা। আমরা প্রথমেই যখন 2009 সালে প্রজেক্ট নিই তখন আমরা 8 কোটি টাকা ধরেছিলাম। কত টাকা সরকার বাজেট দিচ্ছে আর কত টাকা খরচ হচ্ছে দর্শক। এটা হচ্ছে নির্ভর করে সম্পূর্ণ ঠিকাদারের উপর বা যে কাজটা দিচ্ছে তার উপর নির্ভর করে। কোনো ভাবে পাই হচ্ছে 40-50 হাজার, আবার কখনো পাই 20,000। ব্যাটারি চালিত অটো রিক্সা বানাইতাম। তারপর চিন্তা করলাম যে আমি ওয়ার্লিং এর কাজও জানি, তা আমি এগুলা স্ট্রাকচার দাঁড় করায় দিলে এরা ঢালাই দিয়ে ফিনিশিং দিয়ে হয়ে যাবে। সব থেকে অবাক হবেন কাদের দিয়ে করানো হচ্ছে এই নামি দামি সম্মানিত কাজগুলো। মিরের বাজার বানাইছি, তারপরে পটুয়াখালী বানাইছি। আমরা এক জায়গায় অর্ডার পাই, কাজ করি, বানাই দিয়ে আসি। আমরা তো সরাসরি যে অর্ডার পাই না, আর সরাসরি পার্টিরা এসে অর্ডার দেয় না। মনে করেন আমার কাছে অর্ডার দিল, আমার কাছে বানিয়ে নিয়ে তার নামটা বসিয়ে দিল। বেশিরভাগই তো মনে করেন আপনি বড় কাজগুলো সব দালাল মারফতই আসে। অদক্ষ কারিগর দ্বারা করানো হচ্ছে। এটা যদি চলতে থাকে তাহলে শিক্ষিত ভাস্কর্য নির্মাণীরা কি করবে, কি তাদের ভবিষ্যৎ? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম দর্শক। এই যাচ্ছি মানেই চলে যাচ্ছি না, পরবর্তীতে আবার কোনো নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।